নমস্কার, আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে সকলকে স্বাগত। আজ আবার ট্রেজার এনইএফটি নিয়ে কিছু আপডেটস দিতে আমি এখানে এসেছি। তবে এই আপডেটস দেওয়ার আগে আমি আমার বিরূপ মন্তব্যকারী দর্শক বন্ধুদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই এই কারণে যে আপনারা বিরূপ মন্তব্য না করলে আমি হয়তো এতটা একনিষ্ঠভাবে তথ্য সংগ্রহের জন্য আমি মনোযোগী হতে পারতাম না। আপনাদের বিরূপ মন্তব্যের জন্য বিগত প্রায় 25-30 ঘন্টা আমি ট্রেজার এনইএফটির বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি অংশগ্রহণ করে কথোপকথন বোঝবার চেষ্টা করেছি, ইনফরমেশান নেবার চেষ্টা করেছি। তো আমি এখানে আমার অংশগ্রহণের একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিচ্ছি। এবার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, এই যে বিগত 25-30 ঘন্টা ধরে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান নেওয়ার পরে আমি যে কনক্লুশনে আসতে পেরেছি, সেই কনক্লুশনটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কনক্লুশনটা কীরকম? এই রকম যে এই ট্রেজার এনইএফটি বিষয়টি আমরা যে জায়গায় অবস্থান করছি সেখান থেকে এতটা লেন্দি যে কোনো গ্রুপের পক্ষেই সরাসরি ট্রেজার এনইএফটির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই ভায়া মিডিয়া করে সকলেই চেষ্টা করছে আপডেটসগুলো নেবার। সেই আপডেটসগুলো নেওয়ার পদ্ধতির মধ্যে এখানে আলোচনা চক্র চলছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে শেষ কথাটা বলবার মতো এখনো কারো কোনো শক্তি তৈরি হয়নি। শেষ কথাটা একমাত্র ট্রেজার এনইএফটি বলতে পারে তাদের নোটিফিকেশনের মাধ্যমে, কিন্তু ট্রেজার এনইএফটির পক্ষ থেকে এখনো পর্যন্ত ফার্দার কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। সেটা সোলানা চেন নিয়েই বলুন, টাকা উইথড্র নিয়েই বলুন, আর যে কোনো বিষয় নিয়েই বলুন। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে প্রসেস একটা চলছে। সেই প্রসেসটার মধ্যে আলোচনায় যেটা উঠে এলো বা আমি বুঝতে পারলাম যে ট্রেজার এনইএফটি যে 360 ঘন্টা সময় নিয়েছিল স্প্যাক লিস্টিংয়ের জন্য, সেই কাজটি এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি। অনুমান করা হচ্ছে যেহেতু কোম্পানির কোনো নোটিফিকেশান নেই, যে স্প্যাক লিস্টিংয়ের কাজটি প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে, 5% এখনও বাকি আছে। তো এই 5% কাজটা কমপ্লিট হতে গিয়ে সময় 5 দিন লাগবে না 15 দিন লাগবে, এটা কিন্তু কারো পক্ষেই বলা সম্ভব হচ্ছে না।
আমার ধারণা যে এই স্প্যাক লিস্টিংয়ের কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত উইথড্রর প্রসেসটা কখনোই নর্মাল হবে না। যদিও আলোচনায় আশা প্রকাশ করা হচ্ছে যে সোনালা চেনটি হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। কেউ কেউ বলছেন কারো কারো টাকা উইথড্র হয়েছে, কিন্তু সেটা ঠিক বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। কারণ যাদের টাকা উইথড্র হয়েছে তারা কেউই কিন্তু কোনো স্ক্রিনশট দেখাতে পারেনি বা তুলে ধরতে পারেনি। তাই এটাকে গুরুত্ব দেওয়ার কোনো লজিক আছে বলে আমার মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করে যেতে হবে। আমাদের কাছে যদি ইনফরমেশান চলেই আসে যে কোম্পানিটা টাকা মেরে দিয়ে ভেগে গেছে, এই শেষ কথাটা যদি চলে আসে, আমাদের তো আর কিছুই করার থাকবে না। কিন্তু যেহেতু সিস্টেমটা এখনও চালু আছে, তাহলে আমরা কিন্তু সিস্টেমের মধ্যেই থাকি, প্রাত্যহিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করে যেতে থাকি, লক্ষ্য রাখতে থাকি সিস্টেমেই নোটিফিকেশনের উপরে যে নতুন কোনো আপডেট আসছে কি না। যদি আমরা একটু নজরদারি করতে পারি তাহলে নতুন আপডেট এলে আমরা প্রত্যেকেই জেনে যাব যে কি আপডেট কোম্পানির তরফ থেকে এলো। সেখানে কারোর জন্য কারো কথার উপরে নির্ভর করতে হবে না। যেটা এখন পর্যন্ত যে আলোচনা চক্রগুলো চলছে, মেনলি আমি যা দেখে বুঝলাম যে সেটা মানুষকে মোটিভেট করে ধরে রাখার জন্যেই আলোচনাগুলো চলছে, মানুষকে আশ্বস্ত করার জন্য চলছে, যাতে মানুষ আরও ভেঙে না পড়ে, সেই জন্য তাদেরকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে। বারে বারে একটা কথাই বলছেন, মিটিংয়ে আলোচিত হচ্ছে যে হ্যাঁ, টাকা সকলেই পেয়ে যাবেন, কিন্তু ধীরে ধীরে পাবেন, ভরসা আপনাদের রাখতে হবে, যেহেতু সিস্টেম চালু আছে। কিন্তু এটা সবটাই কিন্তু এই নিচু লেভেলের লিডারদের কথোপকথন। তো এটার উপরে কতটা ভরসা রাখা যাবে না যাবে সেটা যারা ট্রেজার এনএফটির উপভোক্তা তারাই একমাত্র ঠিক করবেন যে আমরা ভরসা রাখবো না হতাশ হয়ে ভেঙে পড়ব। তবে আমাকে বলতে বললে আমি বলবো যে এখনই হতাশ হয়ে যাবার, হাল ছেড়ে দেবার মতো জায়গায় না গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ এই স্টেজেই আমাদের অবস্থান করা উচিত। শেষ হয়ে গেল তো শেষ হয়েই গেল, সিস্টেমটা যখন চালু আছে তখন আমাদের ধৈর্য ধরে প্রাত্যহিক কাজকর্মগুলো করে যেতে দোষটা কোথায়? তাতে করে তো ফার্দার লস আমাদের কিছু হবে না, যেটা লস হবার তো হয়েই যাচ্ছে যদি কোম্পানি টাকা না দেয়। প্রাত্যহিক যে কাজকর্মগুলো সিস্টেমের মধ্যে সেগুলো করলে তো আর ফার্দার লস হবার কোনো সম্ভাবনা নেই। এইটা কাজটা করতে করতে যদি আগামী দিনে আস্তে আস্তে খানিকটা নর্মাল হয়ে যায়, কেন নর্মাল কখন হবে সেটা পুরোটাই নির্ভর করছে কিন্তু কোম্পানির ওই প্যাক লিস্টিংয়ের উপরে। প্যাক লিস্টিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু স্বাভাবিক ছন্দে কোম্পানি আসতে পারবে না। এটা আমার একদম বদ্ধমূল ধারণা হয়েছে এই মিটিংগুলোকে ফলো করে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারাও ধৈর্য রাখুন। ধৈর্য রাখা ছাড়া তো কোনো উপায় নেই। ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন, আশা রাখুন। আমার মনে হয় না যে আশাহত সকলকেই হতে হবে, হয়তো আমাদের আশা খানিকটা পূর্ণ হবে। এই আশা রেখেই আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে এই পর্যন্তই, এইটুকুই ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরলাম।
পরবর্তী যদি কোনো ইনফরমেশান আমার কাছে আসে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।